এখন বাংলাদেশের সিনেমা মানেই জানো তার নাম। কেউ তাকে ডাকেন সুপারস্টার, কেউ মেগাস্টার, কেউ বা আবার ভাইজান। ভালোবাসার এসব উপাধি নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন তিনি শাকিব খান রানা। অনন্ত ভালোবাসার সিনেমা দেখে কি কখনো মনে হয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রে একদিন রাজত্ব করবেন সেই হ্যাংলা পাতলা ছেলেটি? অথচ রাজত্ব করে যাচ্ছেন। সেই রাজত্বের 25 বছর হয়ে গেল। রানা থেকে শাকিব খান হয়ে ওঠার শুরুটা হয়েছিল 1999 সালে। পরিচালক আফতাব খান টুলুর হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ালেও শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবিটি সেই সময় খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব সবার দৃষ্টি আকর্ষণ করেন। অভিনয় জীবনের দ্বিতীয় বছরে সেই সময়ের শীর্ষ অভিনেত্রী শাবনূরের বিপরীতে গোলাম সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে দুজনার বিশ্বে ভরা নাগিন, শিকারী, স্বপ্নের বাসর, মায়ের জেহাদ, রাঙ্গাবাস্তান, হিংসার পতন, বন্ধু যখন শত্রুর মতো জনপ্রিয় সিনেমা জমা পড়ে তার ঝুলিতে। তবে এর মাঝে দেখেছেন ব্যর্থতার রূপও, তবু থেমে থাকেননি তার পথ চলা। চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র যখন থমকে যাওয়ার উপক্রম, তখন আরও জ্বলে ওঠে শাকিব। জ্বলছেন আজও। আজ ঢাকা তো কাল ভারত, মালয়েশিয়া, স্কটল্যান্ড, লন্ডন হয়ে অস্ট্রেলিয়া। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অপ্রতিদ্বন্দ্বী পথ চলা শাকিব খানের। ঢাকায় ছবির এই নায়কের জীবন বদলে যায় 2006 সালে। কোটি টাকার কাবিন মুক্তির পর সিনেমাটি পরিচালনা করেন এফ.আই. মানিক। এই সিনেমার পর নিজের মজবুত আসন গড়ে তোলেন তিনি। তবে 2016 সালে যৌথ প্রযোজনার সিনেমা শিকারী দিয়ে পর্দায় এক নতুন শাকিব খানের দেখা মিলে। চারিদিকে সাড়া ফেলে তার সেই নতুন রূপ। বাংলাদেশের পাশাপাশি শাকিব ভারতের পশ্চিমবঙ্গে হয়ে ওঠেন আলোচিত। বলা যায় তারকা শাকিবের নবজন্ম ছিল সেই বছর। এরপর নবাব, সত্তা এবং বীর সিনেমা নিয়েও হইচই ফেলে দেন শাকিব। তারপর নবাব, ভাইজান, এলোরে সিনেমায় নতুন লুকে দেখা যায় তাকে। বর্তমানে দেশীয় সিনেমার শীর্ষ নায়কের আসনে রয়েছেন শাকিব খান। দীর্ঘ এই অভিনয় জীবনে অর্জন করেছেন 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, খোদার পরে মা, আরও ভালোবাসবো তোমায় ও সত্তা সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা 249। সর্বশেষ গত ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার ছবিটি। তবে রাজকুমারের আগে সবকিছু ছাপিয়ে 2023 সালে প্রিয়তমা সিনেমার বৃদ্ধলোক ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত। এই ছবিটি সুপার ডুপার হিট করে। 2023 সালের 25 বছরের কেরিয়ারে এসে শাকিব খান জানান দেন তিনি শেষ হয়ে যাননি, এখনো তার দেওয়ার অনেক বাকি। কেরিয়ারের 25টা বছর পার হলেও শাকিব খানের কাছে মনে হয় সেদিনই চলচ্চিত্র যাত্রা তার ভাষ্য, এত দ্রুত 25টা বছর হয়ে গেল, অথচ আমার মনে হয় সেদিনই চলচ্চিত্রে এলাম, এফডিসিতে শুটিং শুরু করলাম। সবকিছু এখনো বেশি স্পষ্ট আমার কাছে। আমি সবসময় বলি দর্শকের ভালোবাসায় আমার চলার শক্তি, সব বাধা ডিঙিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা। আর বাবা মায়ের দোয়া তো রয়েছে, সহকর্মীদের সমর্থনও কাজ করেছে।